আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার মান বন্টন সম্পর্কে জানব। অর্থাৎ আপনাদের যে 3টি গ্রুপ রয়েছে, এই 3টি গ্রুপের কি সাবজেক্ট থেকে পরীক্ষা হবে, কত মার্কে হবে। এসএসসি জিপিএ থেকে 40% এবং এইচএসসি জিপিএ থেকে আপনাদের 60% অর্থাৎ 100 মার্কস যেখানে থাকবে, এই মার্কগুলো আপনাদের জিপিএ থেকে কিভাবে ক্যালকুলেশন করে বের করতে পারেন আজকে আমরা জানবো। আপনার এসএসসির জিপিএ নিয়ে এখানে যে 40% জিপিএ থাকবে এর থেকে টোটাল মার্ক, এবং এইচএসসির জিপিএ নিয়ে এখানে এইচএসসির 60% মার্ক নিয়ে আপনার টোটাল মার্ক কত হয় 100-এর ভিতরে, তা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে জানবো। যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবেন তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অথবা বায়োলজিতে এই টোটাল হবে এখানে 100 মার্কস। মানবিক থেকে যারা পরীক্ষা দিবেন তারা গ্রুপের যে 4টি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই 4টি সাবজেক্টের উপর পরীক্ষা হবে, এবং যারা ব্যবসায়িক শিক্ষা থেকে পরীক্ষা দিবেন তাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এই দুটি গ্রুপের সাবজেক্ট থেকে পরীক্ষা হবে। তো আমরা আজকে সহজেই জানবো আপনারা কীভাবে সিজিপিএ থেকে টোটাল মার্কটা বের করতে পারেন। তো প্রথমাংশে আমরা একটি ক্যালকুলেটর নিয়ে নিলাম। আজকে আমরা জিপিএ থেকে মার্ক বের করার এ থেকে জেড পর্যন্ত নিয়ম আজকে শিখব। এখন আমরা এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে দুটি রেজাল্ট ধরে নেব। এই রেজাল্ট ধরে আমরা টোটাল মার্ক বের করে আপনাদের দেখাবো। যারা এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে 5.00 অর্থাৎ A+ পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল মার্ক 100ই থাকবে। সেই ক্ষেত্রে আমরা একটা মাঝামাঝি রেজাল্ট ধরবো, অর্থাৎ এভারেজে যা কম বেশি সবারই থাকে। আমরা এসএসসির ক্ষেত্রে ধরলাম এভারেজ একটি রেজাল্ট 4.00, এর কম বেশি হতে পারে, এবং এইচএসসির ক্ষেত্রে আমরা একটি রেজাল্ট ধরে নিলাম 4.50। এটা শুধুমাত্র একটি এভারেজের রেজাল্ট। আমি কাল্পনিকভাবে এই রেজাল্টটি ধরে নিয়েছি, অর্থাৎ এভারেজে আপনারা আপনাদের রেজাল্ট দিয়ে করবেন। এখানে এভারেজে 4 পয়েন্ট ধরার কারণ বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু 4 পয়েন্টের মধ্যে নাম্বার থাকে, এবং এইচএসসির ক্ষেত্রেও দেখা যায় মোটামুটি এরকম একটি মার্ক কিন্তু সকলের থাকে। আমরা এই মার্ক দিয়ে টোটাল মার্ক বের করব সিজিপিএ থেকে। এসএসসির ক্ষেত্রে যে 4.00 মার্ক, এটা আমরা ক্যালকুলেশন তুলে নিলাম 4.00। এখন আমরা একটু নোটিশটা চেক করব যে আমাদের এসএসসির ক্ষেত্রে এখানে এসএসসির ক্ষেত্রে 10 ভাগের 40 ভাগ নাম্বার আপনাদের থাকবে অর্থাৎ জিপিএতে, এবং এইচএসসির ক্ষেত্রে 10 ভাগের ক্ষেত্রে 60% অর্থাৎ 60 ভাগ মার্ক থাকবে আপনাদের এই জিপিএতে। এখন আমরা এই টোটাল অংশ মিলে কিন্তু অর্থাৎ 100 মার্কস আপনাদের থাকবে। এখন যদি লক্ষ্য করুন আমরা এই জিপিএর মার্ক থেকে টোটাল মার্ক কিভাবে বের করব। এখন আমার এসএসসি এবং এইচএসসির জিপিএগুলো আমরা খুব সহজভাবে টোটাল মার্ক বের করবো, অর্থাৎ বেশি ঝামেলা না করে সহজ উপায় কীভাবে বের করতে হয় সেভাবে যাই। তো প্রথমে আমরা ক্যালকুলেটরে চলে যাব। এসএসসির ক্ষেত্রে আমরা জিপিএ ধরেছিলাম 4। এই 4-এর সাথে আমরা গুণ দিব যে আমাদের এইখানে কত পার্সেন্ট বলেছিল 40%। এই 40% আমরা গুণ দিলাম। এই 40% গুণ দেওয়ার পর আমাদের পয়েন্ট চলে এসেছে 1.6। এই 1.6কে আমরা নাম্বারে কনভার্ট করব। এখন নাম্বারে কনভার্ট করার জন্য আমাদের সাথে 20 গুণ দিতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা 20 এখানে গুণ দেই অর্থাৎ 20 গুণ দেওয়ার পর আমরা এখানে 32 পেলাম। এই 32 এসএসসির ক্ষেত্রে যখন আমাদের জিপিএ 4.00 ছিল সেই ক্ষেত্রে আমাদের টোটাল মান আসলো 32, অর্থাৎ যখন আমরা ক্যালকুলেশন করলাম সেই ক্ষেত্রে মান আমরা পেলাম 32। এই যে এখানে আমরা পেয়েছি 32। এই 32 আমরা এসএসসির ক্ষেত্রে বসিয়ে দিলাম। এখন আমরা এইচএসসির ক্ষেত্রে যদি বের করি, এইচএসসির ক্ষেত্রে আমরা ধরেছি 4.50। এখন এই 4.50কে আমরা একই নিয়মে করব। তো প্রথম অংশ আমরা তুলে নিলাম 4.50। এখন খেয়াল করুন এইচএসসির ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে বলেছিল 60%, অর্থাৎ আমাদের 60% এখানে গুণ দিতে হবে। আমরা এসএসসির ক্ষেত্রে দিয়েছিলাম 40%, এখানে আমরা গুণ দিব 60%। 60% গুণ দেওয়ার পর আমরা একটি পয়েন্ট পাবো। এখানে 2.7 আমরা পয়েন্ট পেলাম। এই পয়েন্টকে আমরা যখন নাম্বারে নিতে যাব তখন আমাদের 20 এখানেও গুণ করে দিতে হবে। গুণ করে দেওয়ার পর আমরা 54 পেয়েছি। এটা আমার এইচএসসির ক্ষেত্রে যে মার্ক, টোটাল মার্ক অর্থাৎ 60% সহ। এখন আমরা এই দুইটা যদি যোগ করে দেই অর্থাৎ 54-এর সাথে 32 যোগ করলে আমরা পাই 86। এই 86 মূলত আপনাদের টোটাল মার্ক। এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে আমরা এই পয়েন্ট ধরে টোটাল মার্ক পেলাম 86। এখন 86 আমাদের টোটাল মার্ক ছিল 100। এই 100 থেকে যদি আমরা 86 বিয়োগ করি সেই ক্ষেত্রে আমরা পাই 14 অর্থাৎ 14। এখন আমরা খেয়াল করুন এসএসসির ক্ষেত্রে 4 পয়েন্ট, এখানে আমাদের 1 পয়েন্ট ছিল। এইচএসসির ক্ষেত্রে 4.50, এখানে আমাদের 0.050 ছিল। এখন আমরা এইটা থেকে কাউন্ট করে দেখব আমাদের যেই মার্কগুলো বাকি ছিল তার আমরা পাই কিনা। এখন আমরা এর সাথে এসএসসির ক্ষেত্রে আমরা জানি 40%, যেহেতু এই 1 পয়েন্টের সাথে আমরা 40% গুণ করে দিব, এবং গুণ করার পর 20% আবার গুণ করব। 20% গুণ করলে আমরা পাই 8। এখন লক্ষ্য করুন, মনে রাখতে হবে আমাদের এসএসসির ক্ষেত্রে আমরা পেলাম 8, এবং এইচএসসির ক্ষেত্রে 0.50 যে ছিল, এই 0.50কে আমরা এইচএসসির ক্ষেত্রে 60% জানি। 60% গুণ করে আবার আমরা 20% দ্বারা গুণ করব, তখন এই ক্ষেত্রে আমরা মান পাই 6। এখন আমাদের আগে পেয়েছিলাম 8, এখন পেলাম 6। এই ক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা 14 পাই,
অর্থাৎ আমরা জিপিএর ক্ষেত্রে যেই মানগুলো বাদ দিয়েছিলাম অর্থাৎ পয়েন্টগুলো সেইগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা টোটাল 100 মার্ক সেটা কিন্তু খুঁজে পেলাম। আশা করি এই ওয়েতে সবাই বুঝতে পেরেছে। এটা ছিল হচ্ছে জিপিএর ক্ষেত্রে। এখন যদি আমরা ভর্তি পরীক্ষার যে রিটেন প্রশ্ন হবে অর্থাৎ এমসিকিউ আকারে সেখানে 100 মার্ক থাকবে। আমরা ধরে নিলাম যে ওই পরীক্ষায় আপনারা একটা মার্ক পেলেন হচ্ছে 50। এখন ওই 50 মার্ক হচ্ছে টোটাল আপনাদের সাথে কাউন্ট হবে, অর্থাৎ জিপিএর সাথে যদি আমরা যোগ করে দেই, এখানে জিপিএর ক্ষেত্রে আমরা 86 পেয়েছিলাম এবং মার্ক যদি 50 ধরি সেক্ষেত্রে আমরা হচ্ছে 136। এটাই হচ্ছে আপনাদের র্যাঙ্কিং নাম্বার। আপনাদের কিন্তু 100 মার্কের যে পরীক্ষা হবে সেখানে 36 মার্কে কিন্তু পাস মার্ক ধরা হবে এবং এর পাশাপাশি আপনার অর্থাৎ এর ওদিকে যা পাবেন তা হচ্ছে বোনাস, অর্থাৎ ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে কিন্তু আপনাদের তা সাহায্য করবে। তো এখানে আমরা হচ্ছে সিজিপিএ এই ধরে এবং যদি আপনার পরীক্ষায় 50 নাম্বার পান, এই 136 যে হবে এই 36 হচ্ছে র্যাঙ্কিং। এবং আপনারা যদি এসএসসিতে আরও বেশি পেয়ে থাকেন অর্থাৎ হচ্ছে 4.50 নিয়ে আমরা যদি একটু কাউন্ট করি, তো এখানে লক্ষ্য করুন 4.50 আমরা ধরলাম এবং এসএসসির ক্ষেত্রে 40% আমরা জানি, 40% আমরা গুণ করে দিলাম, এর সাথে আমরা 20 মার্ক গুণ করব। তো এই ক্ষেত্রে আমরা পেলাম 36। এখন 36 যদি আপনার এসএসসিতে পেয়ে যান সেই ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাভারেজে 90 মার্ক হয়ে যায়। 90 মার্ক হলে কিন্তু আরও ভালো একটি পজিশন আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা এই সিজিপিএর ক্ষেত্রেও যাদের একটু কম মার্ক রয়েছে তারা চেষ্টা করবেন হচ্ছে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটু ভালো করতে। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যদি ভালো একটা মার্ক আপনারা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু দেশেরা র্যাঙ্কিংয়ের যে কলেজগুলো হয়েছে সেই কলেজগুলোতে ভালো একটি সাবজেক্ট নিয়ে আপনারা হচ্ছে অনার্স করতে পারবেন। অবশ্যই আপনাদের জিপিএ কাউন্ট করে জানাবেন আপনাদের জিপিএ কাউন্ট থেকে কত মার্ক আসে এবং অবশ্যই ভালো একটি প্রিপারেশন নেবেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।